আইফোন হয় না, আইফোন, এই আইফোনের মালিক ওই কোম্পানি অ্যাপেল, তার মাথাকে ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমেরিকার প্রেসিডেন্ট বলেছে ভারতে তোমার কলকারখানা তুলে নাও, ভারতে ব্যবসা করতে হবে না। বিজেপির এমপি কঙ্গনা রনৌত, সিনেমা করে আপনারা চেনেন, সে আমেরিকার রাষ্ট্রপতির এই ধরনের ভারতের মধ্যে নাক ঢুকিয়ে দেওয়া, নাক গলিয়ে দেওয়া এর প্রতিবাদ করে একটা লিখেছিল। বিজেপির নেতারা তাকে ফোন করে বলেছে আমেরিকার রাষ্ট্রপতি কিছু বলো না, যা লিখেছে ওটা ডিলিট করে দাও। তো এই যে বাইরের লোক সব ঢুকে পড়ছে আমাদের, আমরা দেশের মধ্যে কি করব না করব এর মধ্যে, এটা ভালো হচ্ছে না। আমরা 3 নম্বর কথাটা, 1 নম্বর কথা যদি হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেষ অবধি লড়ব, 2 নম্বর কথা যদি হয় কেউ যদি মনে করে তারা সন্ত্রাসবাদকে মদত দেবে আর তারা ভারতকে আক্রমণ করবে, তাহলে ভারতের প্রত্যুত্তর দেওয়ার অধিকার আছে, আমরা কমিউনিস্টরা থাকবো সাথে। 3 নম্বর কথা হচ্ছে এই সব বিবিধ কারণে আমরা বলেছিলাম যে এটা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের নেতা মন্ত্রীরা যখন এসে বসে মিটিং টিটিং করে তখন চাপ তৈরি করে যাতে জঙ্গিরা মদত না পায় সেইটা করতে হবে। ওটা খালি বর্ডারে যুদ্ধ করলে হয় না, রাষ্ট্রসংঘ আছে, ইত্যাদি আছে, এইসব আছে, অনেক কিছু আছে, সেইগুলো করতে হবে। ভারত সরকারকে সেই কাজ করতে হবে। আমরা নরেন্দ্র মোদীর বিরোধী, কিন্তু ভারত সরকার যদি সেই কাজ করতে পারে আমরা তাদের সাথে থাকব। এই যে যুদ্ধ চলছে, পাকিস্তানের সেনাবাহিনী আমাদের কতগুলো লোককে মেরে দিচ্ছে, পাকিস্তান থেকে আসা জঙ্গিরা আমাদের দেশের মানুষকে মারছে, এর মধ্যে পাকিস্তান ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে এত এত টাকা ধার পেয়েছে, লোন পেয়েছে। কি করে লোনটা পেল? ওই লোন আমেরিকা ওর পিছনে কলকাঠি নাড়ে, কাকে দেওয়া হবে না দেওয়া হবে। তা তুমি আমেরিকাকে বোঝাতে পারলে না কেন যে এখন পাকিস্তানকে টাকা দিও না? আর 4 নম্বর কথা আমরা বলেছিলাম, যেটা বলেছি বলে আমাদের ওপর এত রাগ করছে, আমরা বলেছিলাম সাধারণ মানুষের এলাকায় যুদ্ধ পৌঁছলে তার পরিণাম ভালো হয় না। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়ো, কিন্তু সাধারণ মানুষের যেন যুদ্ধে ক্ষয়ক্ষতি না হয় সেইটা দেখো। যুদ্ধ লাগলে দোকানপাট বন্ধ হয়ে যাবে, মালের কালোবাজারি হবে, দাম বেড়ে যাবে, চাকরি চলে যাবে। এই টিভিতে দেখালো না মাঝে একদিন, সব যুদ্ধ, যেদিন যুদ্ধ লাগছে বললো অন্ধকার হয়ে গেল, সব ব্ল্যাকআউট। তা যুদ্ধ লাগলে সে যেই দেশই হোক না কেন, সেই দেশের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের ক্ষতি হয়, রুজি রুটির ক্ষতি হয়। আমরা বললাম, আমাদেরকে বললো দেশদ্রোহী।